অনেক দিন ধরেই ভাবছিলাম নিউ মার্কেট যাব, বাট কদিন ধরে শুনছি যে নিউ মার্কেট পুরো বন্ধ, তাই ভাবছিলাম যাব কি যাব না। বাট অ্যাকচুয়ালি আমরা যাচ্ছিলাম হচ্ছে মন্দারমণি, শনিবার দিনকে যাব। তো তার জন্য একটা জুতো কেনার ছিল আর মেয়ের জন্য কিছু জিনিস কেনার ছিল, তো ভাবলাম যাই এবার গিয়ে দেখেই আসি। তো কাজ ছিল ওইদিকেই, তো গেলাম, তো দেখলাম সবই মোটামুটি আছে, তাই জন্য তোমাদের সাথে ইনফরমেশানটা শেয়ার করছি। যারা যাবে তারাও জেনে যাও যাতে যাতে তোদের প্রবলেম না হয়। তো সব কিছুই মোটামুটি পাবে, তবে যে স্ট্রিট স্টলগুলো একদম রাস্তায় যে থাকতো না, মানে দেখো এখানে অনেক কানের দোকান বসতো, তো সেগুলো আর বসছে না। যখন এখানে কিছু ওড়নার দোকান ছিল, দুপাট্টা অনেক রকমের, সেগুলো মানে বসেনি। তারপরে যে দোকানগুলো আমরা ব্যাগ ট্যাগ দেখছিলাম সেগুলো একদম পেছন দিকে সরে গেছে, মানে হচ্ছে একদম স্ট্রিটের ওপরে কিচ্ছু নেই, পুরো ফাঁকা। বাকি যে পেছন দিকের জায়গাগুলো ছিল, মানে তোমরা এই জায়গাগুলো দেখলে যারা যাও নিউ মার্কেট তারা মানে বুঝতেই পারবে যে রোডের ওপরে দেখো কোনো স্টলই কিন্তু নেই, বাট যে স্টলগুলো বসতো সেগুলোই পেছন দিক করে বসছে, মানে পেছনের যে জায়গাটা ছিল তো সেইগুলো বসছে। আর এই যে মার্কেটটা, এখানে পুরো চুড়িদার ভর্তি থাকতো, সেখানেও দেখলাম আজকে অনেক চুড়িদার কম। আর ওই যে বললাম রাস্তার ওপরে কোনো কিছুই নেই, মানে কোনো স্টলও নেই। তো মেনলি আমার জুতো কেনার ছিল, আমি একটা কিনেছি যেটা হচ্ছে ল্যাভেন্ডার কালারে, সেটা তোমাদের সাথে পরে আমি ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, এটাই কভার করছিলাম যে কি আমি মানে এর পরে এলে আদৌ এগুলোও পাওয়া যাবে না, সেগুলোও আর পাওয়া যাবে না, সেটাও একটা চিন্তার বিষয়। তো আজকে ওয়েদারটা ভালো ছিল, সেরকম একটা গরম ছিল না। এই জায়গাগুলোতেও দেখো অনেক স্টল মানে ফুটপাতে বসতো, সেই ফুটপাতে কিন্তু কিছুই আর নেই, মানে সবই পেছন দিক করে সরে গেছে। যেগুলো হচ্ছে সেগুলোও হয়তো কদিন পর উঠে যাবে, আমি জানি না, আমার আইডিয়া নেই। তো আমি বাজার কলকাতা থেকে কিনেছিলাম দুটো তিনটে জিনিস, আমার মেয়েরও জিনিস কিনেছিলাম, আমারও জিনিস কিনেছিলাম, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। তো দেখো ঘেমে নিয়ে কী অবস্থা।